বন্ধুরা আজকে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি শুটকি মাছ দিয়ে পাট শাক ঝোল। তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো। এখানে পাট শাক নিয়েছি, পাট শাকগুলো পোকামাকড় দেখে খুব ভালো করে বেছে নিয়েছি। পাট শাকগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার এখানে 4টি শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছগুলো খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে শুটকি মাছগুলো ভেজে নেব। শুটকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুটকি মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 5টি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে কয়েকটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এবার নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে নেব। লঙ্কা, পেঁয়াজ, রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। এবার পাট শাকগুলো খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা নাও দিতে পারো। এবার খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে পাট শাকগুলো হালকা ভেজে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস মতো একটু বেশি করে জল দিয়ে দেব। তোমরা কম করেও জল দিতে পারো, কারণ বেশি করে জল দিলে জাল করার সময় একটু কমে যাবে, সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। তোমরা যতটা পাট শাকের ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার এখানে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট জাল করে পাট শাকগুলো খুব ভালো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। পাট শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শুটকি মাছ দিয়ে পাট শাকের ঝোল রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে নামিয়ে নেব। বন্ধুরা শুটকি মাছ দিয়ে পাট শাকের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।